আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকদিন পর একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। তো চলুন দেখে নেওয়া যাক কী ভর্তার রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি নিয়েছি বিচি আলু বা ছোট আলু। এই আলুগুলো কে কে চিনেন, কার কার অঞ্চলে পাওয়া যায় জানাবেন। তো আমি কিন্তু আলুগুলো টালতে বসিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে। এই বিচি আলুগুলো কিন্তু আমি কখনো চিনতাম না। আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখেছি আমার শাশুড়ি এই ছোট ছোট আলুগুলোকে ভর্তা বানায় এবং ভর্তাগুলো খেতে অনেক মজা লাগে। তো আমি তখন কিন্তু এই বিচি আলুর ভর্তা খেতাম না, কারণ আমি শুটকি খেতাম না। তো যখন থেকে শুটকি খাওয়া শিখেছি তখন থেকে কিন্তু এই বিচি আলুর ভর্তাটাও আমি খাওয়া শিখেছি। তো আমি বিচি আলুগুলো শুকনো তাওয়ায় কিন্তু টেলে নিয়েছি একদম ঢিমা আঁচে, মানে চুলার আঁচটা একদম কমিয়ে। সেই সাথে একটা চাপা শুটকি ভেজে নিয়েছি। তো আমি এখন শুটকি আর ঝাল শুকনো মরিচটাকে আমি বেটে নিব। তো এই বিচি আলু ভর্তা কে কে খেয়েছেন আর কে কী খাননি জানাবেন। যারা খাননি আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। এই ভর্তাটা ঝাল ঝাল করে বানাতে হয়, আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভর্তাটা একটু আঠালো হয়, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আলুগুলো সিদ্ধ করতে হয় না, এই আলুগুলো শুকনো তাওয়ায় টেলে নিতে হয়। তো একটু মিডিয়াম আঁচে আর একটু ঢেকে দিয়ে সময় নিয়ে টেলে নিলেই কিন্তু আলুগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আপনাদের দেখে তো বুঝতেই পারতেছেন আমার আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু সব কিছু ভালোভাবে বেটে নিয়েছি। আমি এখন ফাইনালি সব মরিচের সাথে আলুগুলোকে মিলিয়ে নিয়েছি, আর এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ। যারা কাঁচা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন। আমাদের ভর্তায় আবার কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ করে, তো আমরা বড় বড় করে একটু পেঁয়াজ দেই ভর্তায়, যাতে দাঁতের নিচে পড়লে একটু ভালো লাগে। তো আমি পেঁয়াজগুলোও কিন্তু ভর্তার সাথে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা। এই ভর্তাটা খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। আমি ধনেপাতাটাকেও কিন্তু একদম মিশ করে দেইনি, একটু আস্তে আস্তে করে হালকা একটু বেটে দিয়েছি। তো আমি সব কিছু এখন হাত দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরেও আমি আরেকবার এটাকে একটু বেটে নিব, যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো আরেকবার বেটে নিলেই কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। যেহেতু শুটকি দিয়েছি তাই এই ভর্তাটায় কোনো সরিষার তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো সরিষার তেল আমি দিয়ে কখনো খাইওনি, কেমন লাগে বলতে পারবো না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।